ড্রিঙ্কস তো আমি একটা ক্লাবেই করেছিলাম, সেখানে রাজও ড্রিঙ্কস করে, প্রতিদিন আমরা ড্রিঙ্কস করি। তো ওইখান থেকে রাজের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়। ফ্রেন্ডশিপ থেকে আমরা খুব মানে এতটাই রাজ এবং আমি দুজনকে টাইম দিচ্ছিলাম, ফ্রেন্ডের থেকেও একটু বেশি মনে হয়েছিল আমাদের কাছে। কারণ একটা ছেলে প্রতিদিন সকালে ব্রেকফাস্ট আমার সাথে করছে, দুপুরে লাঞ্চ করছে এবং রাতে ডিনারটা আমার সাথেই করে। তো টানা এরকম আমার 15 দিন 12 দিন চলেছিল। একটা সময় গিয়ে আমাদের ভেতরে ফিজিক্যাল যে ভালোবাসা বা ভালো লাগাটা কাজ করা শুরু করে। তো রাজি আমাকে প্রপোজাল দিয়েছিল যে চলো আমরা কোথাও একসাথে থাকবো। তা আমি বলেছি যে না, আসলে রাজ, মাত্র আমরা পরিচয় হয়েছে কয়দিন, 12-10 দিনের মতো হয়েছে। সো একটু সময় নেওয়া উচিত আমার মনে হয়। কিন্তু রাজও কনফিউজ ছিল যে আসলে ও আমার সাথে ফিজিক্যালি যাবে কি যাবে না, আমরা দুজনই কনফিউজ ছিলাম। বাট একটা সময় গিয়ে রাজ এবং আমরা কেউই দুজনকে হেল্প করতে পারিনি। ফাইনালি আমাদের আহ, মানে করা হয়ে গেল, এবং সেটা হচ্ছে ফার্স্ট ওর বাসায়, রাজের বাসায়। আসলে আমি যে কখনো আমার পার্সোনাল সাবজেক্ট নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবো বা আমি আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে কখনো ক্যামেরার সামনে কথা বলবো, সেটা মানে মন্দ ভাবে বলবো, এটা আমি কখনো ভাবি নাই। এবং আমার আমার যে ভালোবাসা মানুষ, তার মা, তার বোন, তার ফ্যামিলিকে নিয়ে যে আমাকে ক্যামেরার সামনে এরকম মানে রুডলি কথা বলতে হবে, এটা আমি কখনো চিন্তাও করি নাই। এবং আজকে আমি ভাবছিলাম যে আমাকে যে এতটাই ভালোবেসেছে, আর সে আজকে কেন আমার পাশে নাই। কে আপনাকে বেশি ভালোবেসেছিল, কার কারণে আপনি আজকে চোখের পানি ফেলতেছেন, আসলে ঘটনা একটু বর্ণনা করেন। রাজশেখর কর্মকার আমার বয়ফ্রেন্ডের নাম। ও যে হিন্দু সেটা আমি আসলে জানতাম না। ও ও মানে আমার যে আমার আমার রাজ বলবো, ওর সাথে আমার ড্রিঙ্কস করি, আমি আমি প্রতিদিন ড্রিঙ্কস করি। রাজও ড্রিঙ্কস করে, প্রতিদিন ড্রিঙ্কস করে। তো ওই ড্রিঙ্কস করার এনভায়রনমেন্ট থেকে ওর সাথে আমার পরিচয়। কোথায় পরিচয় হয়েছে মানে? এটা একটা ক্লাব। রাজের বাসায় আমি যখন যাই তখন রাজের আম্মু, রাজের বোন, ওর বড় বোনের বাসা ছিল। এর জন্য ওই বাসায় আসলে আমি 12 দিন থাকার সুযোগ পাই রাজের সাথে। আচ্ছা, তা এর মধ্যে আপনার সাথে একটা কথা বলি যে আপনারা বিয়ে ছাড়া, আপনি আপনার সাথে সম্পর্ক হয়েছিল, আপনি বিয়ে ছাড়া কেন সম্পর্কতে গেলেন, সেই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। রাজের সাথে প্রথমত বলেছি যে আমার 2-2.5 মাসের সম্পর্ক। তো এতটুকু সময় আসলে আমি ওর ভালোবাসায় এতটাই মগ্ন হয়ে গেছি যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তাছাড়া আমার কাছে একটু ভয়ও কাজ করতো যে রাত যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি যদি ওর ওর কথা যদি আমি না শুনি, আমার ভেতরে একটা ভয়ও কাজ করেছিল।